5:58 মানে 6টা বাজার, প্রায় সন্ধে হব। এই যে বুড়িকে সঙ্গে নিয়ে এখন বেরিয়েছি সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, আর দেখা যাক ওখানে আর কি আছে, অ্যাকোরিয়াম আর আরও কিছু আছে, দেখা যাক কতটা টাইমে কভার করতে পারি। তো যাওয়া যাক। এখানে পার্কিংয়ের প্রচুর সমস্যা, আর সেই কারণে গাড়ি না নিয়ে অটোয় করে বেরিয়েছি। এই যে 3 মূর্তি বসে। কোথায় চললে তোমরা? বেড়াতে তো যাচ্ছ, কোথায়? এই এসে গেছি সাবমেরিন মিউজিয়ামের সামনে। সামনেই সাবমেরিন মিউজিয়াম, আর অপোজিটেই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এই যে সাবমেরিন, ভিতরে ঢুকতে হবে। এই যে ভিতরে ঢোকার গেট। এখানে শুতেও, এখানে কাজ করতো, এখানে জামা কাপড় থাকতো, বইপত্র থাকতো। এইভাবে সাবমেরিনের ভিতরে এইভাবে সাবমেরিন অপারেট করতো। সব মডেল করা আছে, আর কত মেশিন, কত রকমের কত কিছু। এখানেও নিশ্চয়ই আছে কোনো মডেল। আচ্ছা, এইভাবে ঘুমাতো, এই যে এইভাবে বেড করা, বিছানা করা, এই যে এইভাবে ঘুমাতো। সাবমেরিনের ভিতরে ঘুমায় এইভাবে, দেখেছো? এই ছোট্ট জায়গায় সমস্ত জিনিসপত্র। বেডিং, এইটুকু জায়গার মধ্যে 3 জন থাকতো, 1, 2, 3টে বেড। এই যে ডাইনিং রুম, এই যে খাবার খাচ্ছে। এই সাবমেরিনের লোকেরও ইডলি বড়া খেত, এরা অন্য কিছু রাইস রুটি এসব কিছু খেত না। আর এইখানে আছে মেশিন বিভিন্ন রকমের, কত জিনিসপত্র। ওরে, সব কম্পার্টমেন্ট ভাগ করা আছে, একটা কম্পার্টমেন্ট থেকে আর একটা কম্পার্টমেন্ট। কত রকমের মেশিন পত্র, আর এত মেশিনের মধ্যেই ওয়াশরুম, এই যে টয়লেট, এত কিছুর মধ্যে। কত মেশিন, সব কিছুর মিটার, কত কিসের হিসাব সব। কত রকমের এইভাবে চাকা ঘোরানোর, কত কিছু। ভিতরে সিঁড়ি লাগানো আছে, এখান দিয়ে নিচেতেও নামা যেত। এই যে সিঁড়ি লাগানো আছে, দেখেছো? নিচেতেও নামা যেত। খুব সাবধান, মাথায় লাগে না যেন, প্রচন্ড নিচু জায়গাটা। নিচু হয়ে আসো, মাথায় লাগলেই মুশকিল। এই যে অপারেট করছে, আসতে লাগে না যেন মাথায়। ফোর্থ, সব কিছু কত রকম ভাবে থাকতো। মানে কিভাবে মেশিনের মধ্যেই সবকিছুর মধ্যেই থাকতে হতো। টয়লেটও সেরকম ভাবে একটা ফাঁকা জায়গায় নেই, সবকিছু কম্প্যাক্ট। সেফটি স্যুট, কিচেন, এখানে রান্না করছে। এখানে সিঁড়ি আছে, সাবধানে নামতে হবে। সাবমেরিন মিউজিয়ামের মধ্যে হাত দিও না, হাতে কালি লাগবে। মেশিন কত রকমের,
রং আছে কিন্তু হাত দিও না, কালি লাগবে। সব কম্পার্টমেন্ট আলাদা আলাদা করা। আরে এগুলো কালি করেছে, কালার করেছে। এই তো কত কম্প্যাক্ট জায়গার মধ্যে সমস্ত মেশিন পত্র সবকিছু আছে, তার মধ্যে টয়লেট। এরকম বিছানা আছে এখানে। কেন আবার সব হাত দিচ্ছ, আবার কালি লাগবে। সাবমেরিন দেখা, ও কত কিছু আছে সাবমেরিনের ভিতরে। তাও তো জাস্ট উপরের কম্পার্টমেন্ট দিয়ে, নিচে আরো কত কিছু আছে। সাবমেরিনের সামনের দিকে এই যে ছুচালো, যাতে জলের মধ্যে যেতে অসুবিধা না হয়। এই যে সাবমেরিনের সামনে ফ্রন্ট ভিউ। আপাতত সাবমেরিনকে বাই বাই করি। অনেকক্ষণ টাইম কাটালাম এখানে বসে, ছবি টবি তুলে। কি সে তখন থেকে বিশাল বিশাল করছে, কি বিশাল? হ্যাঁ বিশাল, কি বিশাল জিনিস? হ্যাঁ চলো, অনেক বুঝেছো। না না, আমি তখন ভুল বলেছি। সামনের দিক হচ্ছে এইটা, কারণ এই যে মিসাইলগুলো দেখা যাচ্ছে এখান থেকেই তো মিসাইল ছুটতো। তার মানে সামনের দিক এইটা, পিছনের দিকে ওই পাকা টাকা লাগানো ছিল। হ্যাঁ রাইট, এটা ওই সময় ভুল বুঝেছিলাম আমি। মাত্র 5 মিনিট ভিতরে ছিলাম, আর 5 মিনিটই অপূর্ব সুন্দর লেগেছে। আর এখানে আসলে এই জায়গাটা তো মিস করা যাবে না। এই যে এয়ারক্রাফট মিউজিয়াম, আবার এখানে টিকিট করতে হবে। এখানেও 70 টাকা টিকিট, ওখানেও 70 টাকা টিকিট, এখানেও 70 টাকা টিকিট। ওরে চলো ভিতরে ঢোকা যাক। দূরেই দেখা যাচ্ছে ভাইজাগ লেখা আছে। প্রচুর কিছু লেখা আছে, এত কিছু পড়া ইম্পসিবল। এই যে এয়ারক্রাফটের বসার সিটের এক জায়গাটা কেমন হয়, সামনে এরকম মেশিন থাকে, এরকম সিট থাকে। এই যে এইটা হচ্ছে ব্ল্যাক বক্স। কোনো এয়ারক্রাফট বা প্লেনের অ্যাক্সিডেন্ট হলে এখান থেকে বোঝা যায় যে কী কারণে সেই প্লেনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এটা কিন্তু জিকের কোশ্চেন, ব্ল্যাক বক্স কী কালারের হয়? অরেঞ্জ কালার। এক রকমের মডেল করা আছে। এই যে প্যারাশুটে করে নামছে জলের মধ্যে, ইউনিফর্ম। আর কি কি আছে দেখি, এখানেও ইউনিফর্ম। ভালো ছবি তুলবো, চলে আসছো কেন? বিভিন্ন রকমের ইউনিফর্ম। কে কি? এয়ার টেকনিক্যাল অফিসার, আচ্ছা ফাইটার গানার, ফ্লাইট সিগন্যালার, তারপর এটা কি অবজারভার, র্যাঙ্ক মার্কিং সমেত, ফ্লাইট ইঞ্জিনিয়ার। আচ্ছা পাইলট, আচ্ছা পাইলট হলে তার ড্রেস হবে ব্ল্যাক, ব্ল্যাক প্যান্ট তো নাকি, ব্ল্যাক বা নেভি ব্লু, ডিপ ব্লু শার্ট। বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আছে, সোনোবুর, এয়ার বটল, অক্সিজেন ট্যাঙ্ক, টার্বো জেনারেটর। সত্যিই সুন্দর, দেখার মতো। আর বুড়ি ভালো করেছে। এটা কোথায় বসেছো তুমি? এটা তুমি কোথায় বসেছো? হ্যাঁ এটা বসার জায়গা?
আর এই যে কি বিশাল ইঞ্জিন, ইঞ্জিন NK12MP, রকমের সার্ভাইভাল কিট, সিগন্যাল ফ্লেয়ার, টর্চ, মেজারিং জার, emergency water, emergency food, waterproof matchbox, अच्छा, whistle, first aid kits, বিভিন্ন রকমের জিনিস আছে। এই যে এয়ারক্রাফটের চাকা, ঠিক আছে, এয়ারক্রাফটের চাকা এগুলো। আর এই যে প্যারাশুট লাগানো চেয়ার। এয়ারক্রাফট কোনো কারণে যদি ভেঙে পড়ে সেই টাইমে এই চেয়ার সমেত উড়ে যায়, তারপর প্যারাশুট খুলে যায়, তারপর আস্তে আস্তে নিচে আসে। অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে, জানা যাচ্ছে, ভালো লাগছে। সব থেকে বড় কথা ভালো লাগছে সমুদ্রের ধারে। তো কালকে বসেছিলাম, আজকে আর সমুদ্রের ধারে বসার ইচ্ছা নেই, এই মিউজিয়ামগুলো দেখার ইচ্ছা। এই যে নিচে সাবমেরিন, উপরে এয়ারক্রাফট, আর এইভাবে গুড়ি বর্ষণ। নৌসেনা মেডেল কেমন ধরনের হয়, তার প্রতীকী। বিশিষ্ট সেবা মেডেল। পরে উঠে এই দিক দিয়ে ঘুরে গিয়ে প্লেনের ভিতর ঢোকা যাবে, এই এয়ারক্রাফটের ভিতরে ঢোকানো যাবে। হ্যাঁ, এই এয়ারক্রাফটের ভিতরে ঢুকে আবার এদিকে পুরো ঘুরে আবার এদিক দিয়ে নামা যাবে। চলো দেখি এয়ারক্রাফটের ভিতরে কি থাকে। ওয়েলকাম টু এয়ারক্রাফট। আর কত মেশিন পত্র, কত জিনিসপত্র ঢুকেই দেখো। ওরে বাবা, অক্সিজেন ট্যাঙ্ক, ওখানে যেগুলো দেখছিলাম, এদিকে দেখো কত কিছু, সত্যিই দেখার জিনিস। এই যে সব কম্পার্টমেন্ট করা, কত রকমের মেশিন। কত কিছু। এই যে এইভাবে পাইলটরা বসে এখান থেকে এয়ারক্রাফট চালায়। একটা এয়ারক্রাফট চালাতে কতজন পাইলট লাগে। ওহ, এই যে এয়ারক্রাফটের টায়ার, কি অপূর্ব লাগছে সামনে থেকে এয়ারক্রাফটটাকে। সি হারিয়ার মিউজিয়াম কিন্তু এখন ক্লোজ হয়ে গেছে, আর একটু আগে ঢুকতে পারলে ঠিক ছিল। চলো ঠিক আছে। এখানে কি, এখানে কোনো একটা স্ট্যাচু হচ্ছে, তাকে কাপড় জড়িয়ে রেখেছে, এখনো উদ্বোধন হয়নি, বন্ধ আছে, বন্ধ। চলো 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 চলো, বন্ধ আছে, ওইদিকে যাই। আপাতত ঘোরা বেড়ানো কমপ্লিট, এখন আবার অটোতে করে হোটেলের দিকে ফিরে যাচ্ছি। এই যে আইনক্সের সামনে সব সাউথের মুভি, এখানে এখানে কোনো হিন্দির ব্যাপার নেই, সব সাউথের মুভি। হিন্দির একটা পোস্টার নেই এখানে, বাংলা তো অনেক দূরের কথা। চলো, দেখবে নাকি সাউথের একটা মুভি? হ্যাঁ, দেখলে হয়? তুমি তো হিন্দি ভাষাই বোঝো না, সাউথের ভাষা কি বুঝবে? বাহ, যদি হাতে টাইম পাই একটা সাউথের মুভি দেখবো। মোস্ট প্রবাবলি টাইম পাবো না, দেখতে হবে। ওই যে সামনে রাখা রয়েছে আমার গাড়ি, একদম পুরো সোজাসুজি। এখানে ম্যাক্সিমামই এপি নাম্বার প্লেটের গাড়ি, তাও একটা উড়িষ্যার গাড়ি দেখা গেছে। ম্যাক্সিমাম কি সবই এপি নাম্বার প্লেট। এই যে এপি, এপি মানে অন্ধ্রপ্রদেশ, এপি এপি। এই যে সবার মাঝখানে চকচক করছে, জল জল করছে, WB, ওয়েস্ট বেঙ্গল। আর ওরা এদিকে ঝগড়া করতে করতে আসছে, কি ঝগড়া করছে কে জানে।
দাঁড়াও। একটু রেস্ট নিয়ে হাত পা ধুয়ে নিয়েছি, এবার একটু ডিনার করে নেওয়া যাক। খাবার চলে এসেছে, খাবার চলে এসেছে। ভাত, আলু ভাজা, পাঁপড়, পাঁপড় যদিও নেতিয়ে গেছে, আর এদিকে ডাল আছে। ডালটা দাও, ডালটা দাও, ঘোরাও 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 ঘোরাও। ডাল আর একটা সবজি আছে। সব উড়ে যাচ্ছে, অমলেট ওদিকে আছে। আর খুব খিদে পেয়েছে আজকে, ম্যাডাম দিনের বেলায় ঠিকভাবে খেতে পারিনি। আমরা তো বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, মাথা তুলছে না, কানেও কম শোনে। ঠিক আছে, খাক খাক।